১৬শ শতাব্দী নবদ্বীপের মদুদ্রুম দ্বীপের একটা গঙ্গার তীর। কুয়াশাচ্ছন্ন এক ভোরে ঘাটের এক কোণে দাঁড়িয়ে আছেন এক তেজস্বী সাধু। তার চোখে একটা অদ্ভুত সংকল্প। তিনি মনে মনে ঠিক করেছেন যে আজ এই মুহূর্তে এই গঙ্গার ঘাটে তিনি যাকে প্রথম দেখবেন তাকেই তিনি নিজের শিষ্য করে নেবেন। কিন্তু ভাগ্য সেদিন এক এমন জিনিস দেখালো যা কেউ আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি। ঘাটে কোনো জীবিত মানুষ নয়, বরং ঢেউয়ের তোড়ে ভেসে এলো একটা কিশোরের নিথর নিস্পন্দ মৃতদেহ। সাপের কামড়ে নীল হয়ে যাওয়া সেই নিথর দেহ দেখে যে কেউ ভয়ে পিছিয়ে যেত, কিন্তু এই সাধু থেমে গেলেন। তিনি কি সত্যি এক মৃতদেহকে দীক্ষা দিতে চলেছেন? এরপর যেটা ঘটলো তা কেবল অলৌকিক একটা ঘটনা নয়, তা ভক্তির সম্পূর্ণ সংজ্ঞাকেই বদলে দিল। আজ আমরা জানবো, শুনবো, দেখব যে ভারতের ইতিহাসের এক বিস্ময়কর পরেই কৃষ্ণ মহামন্ত্রের শক্তি এবং এক বৈষ্ণব সাধুর ভক্তির অপার শক্তির কাহিনী। তার আগে মুকং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তার আশীর্বাদ নিয়েই আজ আমি আপনাদের কাছে ইতিহাসের পাতায় নিয়ে যাব, যেটা কোনো অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয়। সেটা হলো ছিল সারঙ্গ দাস ঠাকুরের এক রহস্যময় জীবন এবং তার একটা কাহিনী। কেন একজন বৈষ্ণব সাধু বা একজন বৈষ্ণব জেদ করেছিলেন যে তিনি কোনোদিনই আর শিষ্য করবেন না, আর কেনই বা মহাপ্রভুর আদেশে তিনি একটা মৃতদেহকে বেছে নিলেন। আজ আমরা সেই অবিশ্বাস্য ঘটনার প্রতিটা জিনিস বিশ্লেষণ করব। আর এই ভিডিওটা তথ্যে ঠাসা, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই একটা লাইক দিয়ে রাখুন যাতে এই ধরনের ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই। সারঙ্গ দাস ঠাকুর, যাকে সারঙ্গপাণি বা সারঙ্গদহর বলা হয়, তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অত্যন্ত প্রিয় পার্ষদ। তিনি নবদ্বীপের মদুদ্রুম দ্বীপ, বর্তমানে যেটা মামগাছি, এক নির্জন বকুল গাছের নিচে বাস করতেন। তার জীবন ছিল অত্যন্ত কঠোর এবং তিনি কোনো জাগতিক জৌলুস পছন্দ করতেন না। মজার বিষয় হলো যে এই সারঙ্গ দাস ঠাকুরের একটা কঠিন প্রতিজ্ঞা ছিল, তিনি কাউকে কোনোদিনও শিষ্য করবেন না। তিনি চাইতেন যে একান্তে ভগবানের আরাধনা করতে এবং মনে করতেন যে শিষ্য গ্রহণ করলে তার ভজনে বিঘ্ন ঘটবে। কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব চেয়েছিলেন যে ভক্তি প্রচারের জন্য তিনি যেন শিষ্য গ্রহণ করেন। মহাপ্রভুর বারবার অনুরোধের পর সারঙ্গ ঠাকুর একটি অতি আশ্চর্য সংকল্প করলেন। তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে যাকে আমি প্রথম দেখব তাকেই শিষ্য করে মন্ত্র দেব। তিনি ভেবেছিলেন হয়তো মহাপ্রভুর তাঁর এই অদম্য জেদ দেখে ক্ষান্ত হয়ে যাবেন। পরদিন ভোরে তিনি গঙ্গার ঘাটে স্নান করতে চান। তিনি আশা করলেন যে হয়তো কোনো পথিক বা জীবন্ত মানুষের দেখা পাবেন। প্রত্যক্ষদর্শীরা বলছে যে তিনি ঘাটে নামতেই একটা মৃতদেহ তার পায়ে এসে ঠেকলো, আর এটা ছিল একটা ছোট্ট ছেলের দেহ, যাকে এক বিষাক্ত কোবরা সাপে কামড়েছিল। ছেলেটা একটা ধনী পরিবারের সন্তান ছিল এবং সেদিনই হয়তোবা তার বিয়ে বা হয়তো উপনয়ন হওয়ার কথা ছিল। তৎকালীন প্রথা অনুযায়ী সর্পদষ্ট ব্যক্তিকে দাহ না করে কলার ভেলায় করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। সারঙ্গ ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু হয়তো তার ভক্তির এক কঠিন পরীক্ষা নিচ্ছেন। সারঙ্গ দাস ঠাকুর সেই নিথর মৃতদেহটিকে জল থেকে তুলে আনলেন। তিনি কিশোরের কানে ভগবানের নাম এবং মহামন্ত্র উচ্চারণ করলেন। ঠিক এই মোড়েই ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনাটা। যে শরীরে কোনো স্পন্দন ছিল না, সেই দেহ ধীরে ধীরে নড়ে উঠল। কিশোরটা চোখ খুলে তাকালো এবং সারঙ্গ দাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল।
এই ছেলেটির ইতিহাসে পরিচিত হলেন ঠাকুর মুরারি বা সারঙ্গ মুরারি নামে। এটি কেবল একটা প্রাণের ফিরে আসা ছিল না, এটা ছিল ভক্তির অসীম শক্তির একটা জলজ্যান্ত প্রমাণ, যা সেই সময়কার সমাজকে একেবারে স্তম্ভিত করে দিয়েছিল। যখন মুরারির বাবা মা শুনলেন যে তাদের ছেলে ফিরে এসেছে, তারা তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলেন, কিন্তু মুরারি রাজি হলেন না। তিনি বললেন যে আপনারা আমাকে কেবল এই নশ্বর শরীরটা দিয়েছেন, যা সাপের কামড়ে শেষ হয়ে গিয়েছিল। আমার গুরুদেব আমাকে নতুন আধ্যাত্মিক জীবন দিয়েছেন, আমি সারা জীবন তার সেবাই করব। এই মুরারি ঠাকুর পরবর্তীকালে একজন মহান সিদ্ধ পুরুষ হয়েছিলেন। বর্ণিত আছে যে তিনি এতটাই আধ্যাত্মিক স্তরে পৌঁছলেন যে তিনি বনের বাঘদের থাপ্পড় মারতেন এবং বিষধর সাপেদের হাতে তুলে নিয়ে খেলা করতেন। তিনি অনেক সময় জলের নিচে 2-3 দিন ডুবে থাকতেন, তবুও তার কোনোই অসুবিধা হতো না। এই ঘটনার সাথে জড়িয়ে আছে আর একটা বিস্ময়কর স্মৃতিচিহ্ন, সারঙ্গ ঠাকুরের সেই আঙিনার বকুল গাছ। কথিত আছে যে গাছটা একসময় শুকিয়ে মারা যাচ্ছিল। মহাপ্রভু যখন গাছটাকে জড়িয়ে ধরলেন, মৃতপ্রায় গাছটা অলৌকিকভাবে পুনরায় আবার জীবিত হয়ে উঠল। আজ 500 বছর পরেও সেই বকুল গাছটা নবদ্বীপের মামগাছিতে দাঁড়িয়ে আছে। গাছটার ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, তবুও এই সবুজ পাতায় এবং ফুল আজও ভরে থাকে। এটা ভক্তদের জন্য এক জীবন্ত নিদর্শন। আজকের বিজ্ঞানের যুগে আমরা হয়তো একে কোমা বা ক্লিনিক্যাল ডেথ থেকে ফেরা বলতে পারি, কিন্তু 16শো শতাব্দীতে এটা ছিল একটা চূড়ান্ত আধ্যাত্মিক বিপ্লব। সারঙ্গদাস ঠাকুরের এই সিদ্ধান্ত প্রমাণ করেছিল যে প্রকৃত গুরু এবং ভক্তির শক্তি মৃত্যুকেও জয় করতে পারে। আজও ভক্তরা নবদ্বীপ পরিক্রমার সময় এই সারঙ্গ মুরারি শ্রীপাঠ দর্শন করতে যান। আপনাদের কি মনে হয়, এটা কি কেবল একটা অলৌকিক ঘটনা ছিল, নাকি এর পিছনে ছিল কোনো রহস্য? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো বৈষ্ণবীয় ইতিহাস পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।